অনেকে জানতে চেয়েছেন যে যাকাতের টাকায় কুরবানি দেওয়া যাবে কি যাবে না। আমরা আসলে সব জায়গায় ফুরসত খুঁজি, একটু সুযোগ খুঁজি, কোথায় যাকাত আর কোথায় কুরবানি। যাকাত হলো ফরজ আর কুরবানি হলো ওয়াজিব। কোন কোন উলামা বলেছেন এটা সুন্নাতে মুআক্কাদা। যাকাত এটা সারা বছর দেওয়া যায়, কুরবানি কি সারা বছর দেওয়া যায়? কথা বলেন, পার্থক্য বোঝার চেষ্টা করেন। প্রথমে বলেছি দুইটার বিধান দুই রকম, হুকুম দুই রকমের। যাকাত ফরজ, কুরবানি ওয়াজিব। এক। দুই নাম্বার পার্থক্যগুলো বোঝার ট্রাই করেন। দুই, যাকাত সারা বছর দেওয়া যায়, কুরবানি সারা বছর দেওয়া যায় না। তিন, যাকাতের খাত নির্ধারিত। যাকাতের খাত একরকম, কুরবানির বিধান হইল যেমন জাকাতের টাকা আপনি 8 খাতের বাহিরে কোথাও দিতে পারবেন। জাকাতের খাতগুলো নির্ধারিত না? এই মসজিদে আমরা অনেকবার বলেছি জাকাত মোট কয় শ্রেণীর মানুষকে দেওয়া যায়? 8 শ্রেণীর মানুষকে দেওয়া যায়। কিন্তু কুরবানি নিজে খেতে পারবেন, আত্মীয় স্বজনকে হাদিয়া দিতে পারবেন, গরিবদেরকেও হাদিয়া দিতে পারবেন। জাকাতের খাতটা হলো নির্ধারিত। জাকাতের যে 8 খাত আছে, এই 8 খাতের মধ্যে কোনো খাত নাই যে জাকাতের টাকা কুরবানিতে লাগানো যাবে। মানে আমরা একটু সুযোগ খুঁজি, অনেকে জাকাতের টাকা যেটা আসতেছে ওইটা বাইরে দিয়ে কি লাভ, ওইটা কুরবানিতে ঢুকায় দিই না। জাকাতের টাকা কুরবানিতে ঢুকানোর কোনো সুযোগ। জাকাত একটি স্বতন্ত্র আলাদা ইবাদত, কুরবানি একটি আলাদা ইবাদত। জাকাতের টাকা কোনোভাবেই কুরবানিতে ঢুকানো যাবে না। জাকাত আলাদা বিষয়, কুরবানি আলাদা বিষয়। অনেকে আছেন বলেন যে হুজুর ঋণ থাকলে কুরবানি দেওয়াটা আমার জন্য জরুরি কিনা, বা অনেকে ঋণ করে কুরবানি দিতে চান। ইসলাম এমন কোন শরীয়ত নয় যে আপনার ঘাড়ের উপরে কোনো বিধান চাপিয়ে দিবে। আপনার কাছে সামর্থ্য নাই, আপনি ঋণ করে ঋণের বোঝা ঘাড়ে নিয়ে কুরবানি দিবেন। ইসলাম আপনাকে এরকম প্রেসার ক্রিয়েট করে। এবার আসেন, ঋণগ্রস্ত ব্যক্তি তিনি কি করবেন? তিনি কি ঋণ আগে পরিশোধ করবেন নাকি কুরবানি দিবেন? এখন ঋণেরও তো কিছু ধরন আছে। কিছু ঋণ আছে এমন যে এই ঋণ দিয়ে দিতে হবে, এটা কুরবানির সময় দিয়ে দিতে হবে, যার থেকে ঋণ নিয়েছি তার সাথে এরকম ওয়াদা ছিল। আর কিছু ঋণ হচ্ছে না, আমি কিস্তিতে দিতে পারবো, বা এই আরো সময় আছে, 2 মাস 3 মাস পরে এগুলো পরিশোধ করতে হবে। তাহলে ঋণের ধরন আছে না? আছে। এখন বিষয়টা হলো এমন, আমার কাছে বহু মানুষ টাকা পয়সা পায়, সময়ও চলে যাচ্ছে, এদেরকে টাকা পয়সা না দিয়ে আমি কিন্তু ঠিকই কুরবানি দিচ্ছি, এর কুরবানি কবুল হবে? আবার অনেকে আছে তার অধীনস্থ কর্মচারী, অধীনস্থ স্টাফ, অধীনস্থ লোকদের বেতন ভাতা আটকে রেখে না দিয়ে কুরবানি করছে, ওই জালিমের কুরবানিও কবুল হবে? কারণ কত মানুষের হক সে আটকে রেখেছে, হক দেয় নাই। এমন জালিম তো আমাদের সমাজে নাই, আছে কিনা? তার অধীনস্থ লোকদের বেতন ভাতা আটকে রেখেছে, দেয় না, আবার কুরবানি ঠিকই দিয়েছে, এর কুরবানি কবুল হবে না। তো বলছিলাম ঋণের কিছু ধরন আছে। আমার কাছে মানুষ টাকা পায়, পিছনে পিছনে ঘুরে আমি তাদের টাকা পরিশোধ না করে কুরবানি দিচ্ছি, এটা হবে না। আগে পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে, এরপরে কুরবানি দিতে হবে। আর কিছু ঋণ আছে এমন, আমি যাদের থেকে নিয়েছি এটা কিস্তিতে দিচ্ছি, কুরবানি 4-5 দিন পরে, আর ঋণ দিতে হবে আরো 1-2 মাস পরে। সম্ভাবনা আছে কুরবানি দেওয়ার পরেও আমার হাতে টাকা আসবে। তো এরকম ঋণ থাকা সত্ত্বেও কুরবানি আপনাকে দিতে হবে, কারণ এই ঋণটা তো আপনাকে ইনস্ট্যান্ট দেওয়া লাগতেছে না। তাইলে ঋণগ্রস্ত থাকলে কুরবানি ওয়াজিব হবে কিনা, এটা আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ ধরন বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হবে। ঋণ যদি এমন হয় দিয়ে দিতেই হবে, তাহলে আগে ঋণ দেন। আর এমন ঋণ যেটা পরিশোধের সময়সীমা এখনো আছে, তো কুরবানিও করেন, আস্তে আস্তে ঋণও পরিশোধ করেন। এরপরে আসুন, এই কুরবানির সময় আসলে এই প্রশ্নটা অনেক বেশি আছে আমাদের কাছে। অনেকেই এই প্রশ্নটা জানতে চেয়েছেন যে আকিকা এবং কুরবানি একসাথে দেওয়া যাবে কিনা। তো দেখুন, যদিও উদ্দেশ্যের দিক থেকে দুটার উদ্দেশ্য এক, আকিকার উদ্দেশ্য পশু জবাই, কুরবানির উদ্দেশ্য পশু জবাই, কিন্তু এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে
আকিকা তো সারা বছর দেওয়া যায়, কুরবানি কি সারা বছর দেওয়া যায়? এক। দুই নাম্বার, আকিকা হলো সন্তান জন্মের সাথে সম্পৃক্ত, আর কুরবানি হলো জিলহজ মাসের সাথে সম্পৃক্ত। ঠিক আছে কিনা? আপনার সন্তান জন্ম হওয়ার পরে 7ম দিনে আকিকা করা, এটা হলো সুন্নত। না পারলে 14তম 21তম দিনেও করা যায় বা পরেও করা যায়, জায়েজ আছে। জায়েজ এক জিনিস আর সুন্নত আরেক জিনিস। সুন্নাহ হলো 7ম দিনে করা। যদিও আমাদের দেশের বেশ কিছু উলামায়ে কেরাম বলেছেন যে কুরবানির সাথে আকিকার অংশ দিয়ে কুরবানি আকিকা একসাথে করা যায়, তারা জায়েজ বলেছেন। কিন্তু আপনারা বলেন তো, কোনো বিষয়ে জায়েজ হলেই গণহারে ওইটা আমল করতে হবে, বিষয় তো এমন না। জায়েজ আর সুন্নত কি এক জিনিস? জায়েজ আর সুন্নত কি এক জিনিস? কিছু জিনিস হচ্ছে ফরজ, কিছু ওয়াজিব, কিছু হলো সুন্নাত, কিছু হলো নফল, কিছু হলো জায়েজ। নরমালি জায়েজ আছে। তো জায়েজ বিষয়টাকে সুন্নতের ভিতরে, তো জায়েজটাকে আপনি একেবারে ওয়াজিবের সাথে ঢুকায় না দিয়ে, বরং কুরবানি তো ওয়াজিব, কুরবানি আলাদা করেন, আকিকাটা আপনি আলাদা করে করেন। এটাই সুন্দর, এটাই সুন্নতি পদ্ধতি এবং এটাই হওয়া উচিত। আপনার সন্তান জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, আপনি কি আকিকা দিতে 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 সময় দেরি করতে করতে জিলহজে আসবেন? এটা কি সুন্নত হলো? সুন্নত হলো 7ম দিনে করা। হ্যাঁ, এমন হয়েছে যে বাচ্চা জন্ম নিয়েছে, সন্তান জন্মের পর 7ম দিন পড়ছে কুরবানির দিন, এরকম হতে পারে কি পারে না? তো ঠিক আছে, তো কুরবানি আকিকা একসাথে দেন, কোনো অসুবিধা আছে? আর আকিকার ক্ষেত্রে তো বিধানই আছে। আকিকার ক্ষেত্রে কোন পশু দিতে হয় বলেন আপনারা? কোন পশু দিতে হয়? ছাগল। কিন্তু কুরবানি তো ছাগল ছাড়া উট দিয়েও দেওয়া যায়, গরু দিয়েও দেওয়া যায়, মহিষ দিয়েও দেওয়া যায়। কিন্তু আকিকাটা হচ্ছে কি দিয়ে? ছাগল দিয়ে। আমি বলছি না যে আপনার এটা হবে না, আমি তো বলছি যে আমাদের দেশের অধিকাংশ উলামায়ে কেরাম বলেন এটা জায়েজ আছে। তো জায়েজ এক জিনিস আর সুন্নত আরেক জিনিস। আমার যে কোনো কাজ এটা কি জায়েজ ভাবে করলে ভালো হবে না নবীর সুন্নত মতো করলে ভালো হবে? সুন্নত মতো করলেই ভালো হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন।